রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। দিনটা হচ্ছে সোমবার, সকাল প্রায় 7:30। তো আজ হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। তো দেখো, সকালবেলাতে উঠেই কিন্তু আমি ব্যালকনিতে চলে এসেছি। আর তোমরা আগের ব্লগে দেখেছো বা শুনেছো যে বলেছিলাম গাছটা কি হয়ে গিয়েছে জানি না, একদমই কিন্তু ফুল ফুটছিল না। তবে দেখো, কাল থেকে এতই ফুল ফুটেছে যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আবার সে আগের মতনই কিন্তু গাছটা একদম ফুলে ফুলে ভরে উঠেছে। দেখতে বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। যে একবার করে চিন্তা হয়, ফুল যদি না ফোটে তাহলে কোথা থেকে আমি ফুল এনে ভগবানকে দেব। তো সত্যি ভগবানও আজকে খুব খুশি, আমিও কিন্তু খুব খুশি। তো চলো এখন নিচে চলে যাই ফুল আনতে। এই প্রথমবার আমি নিচে থেকে গিয়ে এই যে ভয়ে ভয়ে গিয়েছিলাম। কাল থেকে বর্মশাইকে বলছি যে আমার ভয় লাগছে, আমি যেতে পারবো না যদি কেউ কিছু বলে তো। আর সকালবেলা এখানে অনেক কুকুর থাকে, আমার খুব ভয় লাগে। তো বর্মশাই বললো যে না বলে তো দেখলাম যে না, কেউ কিছু বলেনি। তো যাই হোক, চলো, বাড়ির এখনও কোনো কাজ হয়নি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ফুল আনতে। তারপরেও গাছে যেয়ে দেখলাম যে বেলপাতা গাছ একদম পুরো মানে পাতা তুলে নাড়ামুন্ডি করে দিয়েছে একদম। আর তারপরে এখন বৃষ্টি হচ্ছে বলে গাছে পোকা লেগেছে, তো দুটো পেলাম। তা তো খুব ছোটো ছোটো পেলাম, একদম কচি বলতে পারো, সেরকম পেলাম। তো কিছু করার নেই, সেই বেলপাতা দিয়ে পুজো করতে হবে মহাদেবের। তো চলো, বাড়ির এখনও সব কাজ বাকি আছে। আর আজকে ভাবছি ঘরটা একটু ভালোভাবে মোছা লাগাবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন আমি কী করছি কি না সবই থাকবে আমার এই ব্লগে, তোমরা ছোটো ছোটো পাঠ করে দেখতে পাবে। চলো। তো বন্ধুরা, ফুল বেলপাতা রেখে এখন একটু চা খেয়ে নেব। তো চলো, চাও হয়ে গিয়েছে, তো চলো এখন খেয়ে নিই। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা কিন্তু নতুন। বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো এখন ভাবলাম এই যে এই দেখো, পুরো ঘর আজকে ধোয়া মোছা করে একটু পরিষ্কার করে নিলাম। আর পুজোর দিনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার, অন্যদিন না পারলেও পুজোর দিনগুলোতে একটু আমি করে নিই, সোমবার সোমবার বা রবিবার তো রবিবার। বন্ধুরা, আজকে না আমার দিদার কথা খুব মনে পড়ে গেল। তার কারণ দিদা বলতো কোনো কাজই পারবো না কখনো বলতে নেই, কাজ যত করবে ততই কিন্তু শিখবে, তাই না বন্ধুরা? তো কমপ্লিট, এখনও ফল আনা হয়নি। তার কারণ সকালবেলায় যখন আমি গিয়েছিলাম ফুল তুলতে, তখন কাকুকে জিজ্ঞেস করলাম, তো তখন বললো এখনও ফল আসেনি, ফল আসবে 9:30 বা 10টার সময়, এখন ওয়েট করতে হবে। তো আর কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে করতেই টাইমটা হয়ে যাবে। তো চলো, এদিকে তো কাজ কমপ্লিট, এখনও কিছু কাজ আছে রান্নাঘরে, তো সেই কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে ফলটা এনে তারপরে স্নান করে পুজো দেবো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তো দেখো, এখানে পুজোর জোগাড় করে নিয়েছি। বাইরে থেকে যে ফুল এনেছিলাম সেই ফুল, বেলপাতা আর বাড়ি থেকে কিছু ফুল তুলেছিলাম। তো চলো পুজোটা সেরে নিই। এই পুজো হলো, আর মানে এত সুন্দর লাগছে আজকে যে কি বলবো। আর কদিন আগে বাড়িতে একদমই ফুল ফুটছিল না গাছটাতে, তো জানি না, মানে আজ দেখছি এক গাছ ফুল ফুটেছে, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। তো সেখান থেকেও কিছু ফুল নিয়েছিলাম, আর বাইরে থেকে আমি ফুল এনেছিলাম। তো সাহস করে আজকে বাইরেই চলে গিয়েছিলাম ফুল আনতে। কী করবো, বর্মশাই না থাকলে তো আমাকে এগুলো সবই করতে হবে। তো এই পুজো হলো, আর এখন একটু জল খাবো। জল খাওয়ার পর আমি সাবু ভিজতে দিয়েছি, আর সাবুটা এখন ভেজে নিয়ে এখন ভিজছে। আর ফল এনেছে, এই যে মহাদেবকে দিয়েছি আপেল, আর এখানে আমি এই যে আপেল এনেছি, আর সাবুর সঙ্গে মাখানোর জন্য কলা, আর সঙ্গে এখানে দেখলাম দই বিক্রি করছিল, তাই আমি দইটা নিয়ে এলাম। তো চলো, আর এখন মৌসুমিদির লাইভে আছি, মৌসুমিদিকে বললাম যে একটু ভিডিও করে আসি। তো চলো, আবার লাইভে যেয়ে চটপট জয়েন হয়ে যাই। তো সবাই তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো।
তো বন্ধুরা সাবুটাও কিন্তু এখন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর দেখো সাবুর সঙ্গে মাখাবো সেই জন্য এখানে কলা, আপেল আর বাড়িতেই ছিল বেদানা, তো এইগুলো দিয়েই কিন্তু আজকে মাখিয়ে খেয়ে নেব। আর বাইরে থেকে দুধ এনেছিলাম, প্যাকেট দুধ, আর সঙ্গে এখানে একটু মতো চিনি নিয়ে মাখিয়ে খেয়ে নেব। আমি খুব মিষ্টি খেতে পছন্দ করি না সাবুতে, আর হাতে মাখালে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। কারা কারা এই সাবু মাখা খাও একটু কমেন্টে জানাবে উপোসবারে। আমি কিন্তু উপোসবারে অন্য কোনো জিনিস খাই নাই, সাবু মাখাটাই খেতে পছন্দ করি। কিছুক্ষণ আগে টিফিন করলাম, টিফিন বলতে সাবু মাখা করলাম। আর বাড়িতে কিছু ফল ছিল আর আমি নিচে গিয়েছিলাম ফল আনতে, তো সেই ফল দিয়ে কিছু সাবু মাখা করলাম, খুব ভালো লাগলো খেতে। তো এখনই মৌসুমীদি লাইফ থেকে বেরোলাম, তো এখন একটু রেস্ট নেব। আর বাইরে জামা কাপড়গুলো এখনও পর্যন্ত মেলা হয়নি, তো চলো জামা কাপড়গুলো মিলবো। আর রান্নাঘরে কিছু কাজ আছে, কাজ বলতে খাওয়া দাওয়া করেছি, বাসনগুলো এখনও আছে, ধুয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো ফুলটা বেশ ভালো লাগে আমার, কারণ এই ফুলগুলো সাইডে সাইডে কেমন একটা লালচে হয়ে গেছিলো, তো সেই জন্য এই ফুলটা আমি দিইনি, আমি রেখে দিয়েছি। মাত্র খাবার খেলাম, আর খাবার বলতে তখন টিফিন করেছিলাম সাবু, আর কিছুটা সাবু রেখেছিলাম ফ্রিজে, তো ওই সাবুটা খেলাম, বেশ ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা। আর এখন ভাবছি একটু দইটা খাবো, তো তারপরে একটু রেস্ট করব। তারপর আবার 3টে থেকে সোনাদি লাইভ আছে, লাইভে যাব, তারপরে একটু ঘুমাবো। কারণ এখন যদি শুয়ে পড়ে জানি না সোনাদের লাইভে যেতে পারবো কি না, ঘুম তো প্রচুর আসছে। তো সেই জন্য এখন একটু বসে আছি, ভিডিও এডিট করছি, আসবিতে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির সময় এখন প্রায় 6টা। তো বাইরে এসে দেখছি না রোদ তো নেই, রোদ তো চলে গিয়েছে, আর না মেঘলা না একটু পরিষ্কার করে আছে মেঘটা, এমনই মেঘটা থমথমে করে আছে, জানি না বৃষ্টি হবে কি না। তো ঘুম থেকে উঠেই কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো, যে কী খাবো ভাবছিলাম। দুপুরে যেহেতু সাবু খেয়েছি, একটু মিষ্টি মিষ্টি খেয়েছি, তাই মনে হলো একটু চটপটা মশলা কিছু একটা খাই। তো সেই জন্যে দেখলাম ফ্রিজে ভুট্টা ছিল, তো ভুট্টাটা ভালো করে ছাড়িয়ে একটু সেদ্ধ করে, আর তারপরে যা যা মশলা দেওয়া হয় সেই মশলাগুলো দিয়ে একটু খেলাম। কিন্তু কী হয়েছে বলো তো, ভুট্টাটা কচি ছিল, তো কচি অবস্থায় খেলে একটু ভালো লাগে, তবে দেখলাম যে এখন একটু পেকে গিয়েছে। তো যাই হোক, খেয়ে তো নিলাম। তো চলো, এখন তো সন্ধ্যা দেবো না, সন্ধ্যা দেবো সেই 7টায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই মাত্র সন্ধ্যে দেওয়া হলো, তো সন্ধ্যে দিতে দিতে বড়মশাই ফোন করেছিল, তো সন্ধ্যে দেওয়ার পরই ওর ফোনটা রিসিভ করলাম। তো কিছু জিনিস ছিল না, তো দেখো ব্লিঙ্কিট থেকে চলে এসছে। তো কী কী অর্ডার দিয়েছে, যেহেতু বড়মশাই বাইরে আছে, তো সেই জন্য মানে বাড়িতে কী কী জিনিস লাগবে না লাগবে আমাকে জিজ্ঞেস করেছিল। তো আমি বলেছিলাম যে কিছু লাগবে না, তবে তোমার পছন্দ মতো একটা আইসক্রিম অর্ডার করে দাও, আমার তো খেতে খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী অর্ডার করেছিল। কমপ্লিট, আর ঘুরতে পারছে এখন প্রায় 10:30। আর ডিনার করলাম, একটু ভাত বানিয়েছিলাম, ভাত আলু চোখা করলাম, আর পটল ভাজা, আর করেছিলাম ভেন্ডি সেদ্ধ। তো আর এখন এই যে নিয়ে নিয়েছি একটু আইসক্রিম। তো চলো এটা খেয়ে শুয়ে পড়বো, কারণ সে কখন সকালে উঠেছি, এখন মানে অনেক ক্লান্ত লাগছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।